আমার অলির দরবারে ধুলাবালুগুলি তোমার শরীরের চেহারায় মাখছিলাম। এই শরীর এই চেহারা আমি জাহান্নামের আগুনে দিতে পারি না। এই ধুলাবালুর খাতিরে আজকে জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচাই দিলাম। আমার দিকে চাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই, আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আমরা দুইটা ঠুক একানো লাগে, লাগে না ভাই? একানো লাগে না? মানুষ তো বহুত হয়েছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে না। দুর্ভাগ্য মুসলমান কত কপাল পোড়া হইলেই কোরআন হাদিসের কথা না শুনে দোকানে বাজারে ঘুরে আল্লাহ পাক ভালো জানে। যারা বসছেন ভাগ্যবান। আল্লাহ যাদেরকে ভালোবাসে, মায়া করে মাফ করতে চায়, আল্লাহ যাদেরকে বেহেশত দিতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা চলে বলে কৌশলে দিনের মাহফিলে বসে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে বসছেন, দুরূদ শরীফ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা ঠোঁটে কেন লাগিয়ে পড়ে? লাগিয়ে পড়ে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে দুনিয়ার যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, পাহাড়ে পর্বতে, গিরি গুহায় গহ্বরে বসে আমার উপরে যখন দুরূদ শরীফ পড়ে, আমার উম্মতের দুইটা ঠোঁট একসাথে লাগার আগে এই দুরূদ শরীফ আমি মদিনার নবী শুনতে পারি। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে দুরূদ শরীফ পড়ল তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা আমি মদিনার নবীর কাছে খবর হয়। যারা যারা এখানে বসে দুরূদ শরীফ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি, আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ছি, প্রত্যেকের নাম, ঠিকানা, বাবার নাম আল্লাহর নবীর কাছে খবর হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে পরিচয় হয়ে যাইতেছে। নাম, ঠিকানা, বাবার নাম জানার পরে পরিচয় হয়। এমনি মানুষটা পরিচয় করা যায়। আল্লাহর নবী আপনাকে পরিচয় করবে কবরের ভিতরে। আজকে যারা বাইরে ঘুরতেছি ভাই, যারা ডাক শুনলাম না, রাসূলের শান মান চিন্তা করলাম না, দিনের মজলিসে বসলাম না, আল্লাহর নবী কবরে যাওয়ার পরে যদি কয় আমি তোমারে আজকেও চিনি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সামনে করা হবে। আল্লাহর নবী কোনদিন পরিচয় পাবেন? আপনি আল্লাহর নবীর দেখবেন। আজকে তো দেখছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সামনে থাকবে, ফেরেশতা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূলি মুহাম্মাদা, এই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে তুমি চিনো নি? প্রত্যেকটা ফেরেশতা প্রশ্ন করবে, ওনারে চিনো? ওনার সম্পর্কে তোমার কি ধারণা? আমরা যদি 100 বার কই হব ওনারে চিনি, উনি আমরা নবী, উনি যদি কয় আমি তোমারে আজকে চিনি না, কোন কামে লাগবো? রাও নবী ভাই ওয়াজ নাইলে আলাপ করতেছে। আমরা 100 বার যদি কই হ্যাঁ আমরা চিনি, এটা যদি কই আমি আজকে চিনি না, কামে লাগবো কোন? না। যারা কষ্ট করে বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতা যখন আপনাকে প্রশ্ন করবে, আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, ওনারে চিননি? আল্লাহর নবী জবাব দিয়া বলবে, হ্যাঁ হ্যাঁ আমি তারে চিনি, তার নাম অমুক, তার বাবার নাম অমুক, তার ঠিকানা এটা, অমুক জায়গায় জলসায় বসে বসে আমার উপরে দুরূদ শরীফ পড়ছিল, সেদিন থেকে আমি নবী তারে চিনি। আল্লাহর নবী যদি আপনারে চিনে, তাহলে আপনার কি ধারণা কবরে আর কোনো দুঃখ থাকবো? আরো দুঃখ থাকবো? এই লাভ হয়েছে এই নব্বই লেখা। তারা বাইরে ঘুরতেছে, এরা কি দুরূদ শরীফ পড়ছে? পড়ছে দুরূদ শরীফ? পড়ছে দুরূদ শরীফ? না, পরিচয় নাই, আল্লাহর নবীর সাথে কোনো সম্পর্ক নাই। এই দুরূদ শরীফের উসিলায়, জলসার উসিলায় আল্লাহর নবীর সাথে আপনার পরিচয় হবেই। আমরা এই 90 থেকে খুব জিনা দিচ্ছি, জিতাইছে গেলাম, আল্লাহ তাআলা জিতাই দিছে। আল্লাহ শুকর আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। ধুলাবালুর দিকে মানুষ বয় না, বহুতে ভাবে কাপড়টি নষ্ট করতাম না, এমনি ঘুরে রাস্তা দেয়, কেন কি ঘুরে গেলে পূজা করে, এমনি ঘুরে। আচ্ছা ভাই, যারা বয়ে পড়ছেন ধুলাবালুর ভিতরে, সুলতান মাহমুদ গজনবী পৃথিবীর বড় বাদশাহ, বড় সম্রাট, বড় ওলি, আল্লাহর নবীকে উনি স্বপ্নে দেখতেন। আমি এখানে শর্টে কথা বলতেছি। সুলতান মাহমুদ কবরে গেছে,
ওনারা একজনের স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে সুলতান মাহমুদ, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? উনি বলছে আমারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। যিনি স্বপ্নে দেখছিলেন উনি জিজ্ঞাসা করছে কোন আমলের কারণে আল্লাহ তোমারে মাফ করে দিল? সুলতান মাহমুদ বলে আমি কবরে আসার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ কি আমল নিয়ে আসছো? সুলতান মাহমুদ বলে আমার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী সব আল্লাহর সামনে পেশ করলাম। আল্লাহ বলে একটাও পছন্দ হয় না, এগুলোর ভিতরে ভুল আছে। সুলতান মাহমুদ বলে আমি হয়রান হয়ে যাই, ভয় পেয়ে যাই, কি করি? আল্লাহর কাছে পাস করার উপায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ রে, তোমার জীবনের বড় ছোট্ট একটা আমল আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। কি আমল? সেই জমানার ওলি আল্লাহ ছিল হযরত আবুল হাসান খারকানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে ওয়াজ নসিহত করতেন, দিনের মজলিস করতেন, বাদশাহ রাজকীয় পোশাক, রাজমুকুট, এত সুন্দর চেহারা, এত দামি পোশাক নিয়ে এই ধুলাবালুর মজলিসে বাদশাহ হয়ে বই পড়ছে। সুবহানাল্লাহ। বাদশাহ যেমন দামি, তার লেবাস, তার মুকুট যেমন দামি, বল লেগে এরকম দামি জায়গার দরকার আছে, কিন্তু বাদশাহ ঘৃণা করে নাই, ধুলাবালু বই পড়ছে। সুবহানাল্লাহ। মানুষ উঠা বসা করে, আলোচনা করে, মানুষ ঘোরাঘুরি করে, ধুলাবালুগুলি উড়ে এইগুলি বাদশার চেহারার মধ্যে মাগতেছে, শরীরে মাগতেছে। চিন্তা করছেন, এত বড় বাদশাহ আল্লাহ ওলির দরবারে দিনের মহফিলে ধুলাবালুগুলি বাদশার শরীরে মুছতাছে, চেহারা মুছতাছে। খবরে দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ, তোমার জীবনে অন্য কোন আমল আমি আল্লাহর কাছে এত পছন্দ হয় নাই। আমার ওলির দরবারে ধুলাবালুগুলি তোমার শরীরের চেহারায় মাখছিলাম, এই শরীর, এই চেহারা আমি জাহান্নামের আগুনে দিতে পারি না। এই ধুলাবালুর খাতিরে আজকে জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচাই দিলাম। এই ধুলাবালু একদিন কাজে লাগিয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় বাদশারে আল্লাহ তাআলা এই ধুলাবালুর খাতিরে যদি মাফ করে দিতে পারে, তাহলে আমরারে পারে না? জোরে কোন আমরারে পারে না? বিশ্বাস করে কোন আমরারে আল্লাহ মাফ করে দিব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আমরাও মাফ করে দিব। জোরে কোন ইনশাআল্লাহ। যারা বাইরে ঘুরতেছে এরা শুনলে বসে ধুলাবালু না করে বসে, যারা ঠক দিলা দিচ্ছে, ঠক দিলা দিচ্ছে, আর আমরা এই লোক এ থেকে ঠক দিলা দিচ্ছি, খেলা দিতে দিছে। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই লাভ মনে থাকতো না? এই কথাটি মনে থাকতো না ভাই? কথাটি জীবনে যতদিন ওয়াজের মজলিস হইবে, কোন তালিম, মাশওয়ারা, কোন ধরনের দিনের মজলিস যান, গ্যাপ বইয়ে পড়বেন, বাইরে ঘুরবেন না। মনে থাকবো ইনশাআল্লাহ। একটা আমল হয়ে গেল, মনে থাকবো। তাইলে না হয় এই ধুলাবালু জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচানোর কারণ বানায় দিবে। আল্লাহর নবী আপনাকে পরিচয় পাবে এই দরুদ শরীফের মাধ্যমে, দিনের মাহফিলে বসার মাধ্যমে আল্লাহর নবীর সাথে পরিচয় হয়ে যাবে ইনশাআল্লাহ।